যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে ঢুকতেই চোখে পড়ে কিছু মানুষের জটলা। কাছে গিয়ে দেখা যায় তাবালে করে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরির কাজ চলছে সেখানে। এটি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গুড় মেলার একটি দৃশ্য। বুধবার সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে 3 দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরে এসেছেন তাদের উৎপাদিত গুড় পাটালি নিয়ে, যা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল ঘুরে পছন্দমতো গুড় পাটালিও কিনছেন ক্রেতারা, আর ন্যায্য দামে বিক্রি হওয়ায় লাভবান গাছিরা। আগে গুড় 300 টাকা, 200 টাকা, 280 টাকা, 150 টাকা এরকম বিক্রি হইতো। মেলার পরে গুড় 300, 350, এবছরে আমি 500 টাকা পর্যন্ত গুড় বিক্রি করেছি। চৌগাছা গুড় মেলার ইয়েতে মেলায় আসাতে আমরা খুব খুশি। কৃষকরা এখন চেষ্টা করতেছে তো রস গুড়ের মাধ্যম দিয়ে তারা স্ট্যান্ড হবে। অনেক কৃষক আছে যারা এই সিজনে তারা মিনিমাম টাকা 10 লাখ আয় করবে। এই কৃষক কিন্তু এর আগে আয় করতো একটা সিজনে 1 লাখ, তা হতো না, এখন হয় 10 লাখ। আমরা প্রথমবার মেলা করার পর থেকে চৌগাছায় এত সাড়া পড়েছে যে গাছিদের আসলে গুড় আর নিয়ে মেলায় আসার মতো অবস্থা থাকে না। বাড়ি থেকেই গুড় বিক্রি হয়ে যায় এখন ফোনে ফোনে। এই গুড় দেশে এবং বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেই গুড় এখন রপ্তানি হচ্ছে। আমরা আশা করি আগামীতে এটা আরও বেশি অর্থনীতিতে আমাদের অবদান রাখবে। বিভিন্ন জায়গা থেকে গুড় আসছে, এখানে ভালো গুড় পাওয়ার সম্ভাবনা আছে। আর খাজুরের গুড় যখন যশোরের ঐতিহ্যবাহী একটা জিনিস গুড়, তা আমরা এখান থেকে নিতে আসছি। হারানো ঐতিহ্য নতুন প্রজন্মকে জানাতে আদরের সন্তানদেরকে নিয়ে গুড় মেলায় আসছেন অনেকে। উৎপাদিত গুড় বিদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার দাবি জানান কেউ কেউ। অনেক চাষিরাই এগুলা দেখার পরে তাদের ভিতরে একটা প্রভাব আসবে যে আমরা ঠিকই খেজুরের গুড়টাকে ধরে রাখি। আমার বাচ্চাদের নিয়ে গুড় মেলায় ঘুরতে এসেছি, তাদের দেখাতে এসেছি। আসলে এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সাথে সাথে আমাদের যশোরের যে গুড়ের একটা ঐতিহ্য ছিল, তারা তো সেইটা দেখে গুড়টা কিভাবে তৈরি হয়, গুড়ের যে বিষয়গুলো তারা শিখুক, তারা জানুক। এখান থেকে আমরা চাই কৃষক ভাইদের জন্য আরও নির্ভেজাল গুড় এই মেলায় এনে বিক্রি করে তারা জন্য স্বাবলম্বী হতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, যেন আমরা আরও রেমিটেন্সটা আমাদের দেশে আসতে পারে। এদিকে চৌগাছার পাশাপাশি অন্যান্য উপজেলায়ও রস গুড় সমৃদ্ধির জন্য কাজ করছেন বলে জানালেন জেলা প্রশাসক। আর মেলার মাধ্যমে কৃষকরা উপকৃত হওয়ায় খুশি জেলা প্রশাসন। মেলা করার কারণে যখন এটা প্রচারিত হল, যেটা একটা নির্ভেজালভাবে তৈরি করা হয়, প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এবং অন্যান্য উপাদানের তুলনায় চিনি বলেন বা অন্যান্য বাজারের যে প্রচলিত গুড়গুলো আছে সেগুলোর তুলনায় 100% খাঁটি গুড় এখান থেকে পাবেন আপনারা। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমটা, এই মেলাটা ধারাবাহিকভাবে আমাদের জেলার যে 8টা উপজেলা আছে যেখানে বেশি ধরনের উৎপাদনের সম্ভাবনা আছে, গুড় উৎপাদিত হয়, আমরা সেগুলোতে আমরা সম্প্রসারণ করতে পারবো। আজকে মেলা এই উদ্বোধনের মাধ্যমে আমার খুশির মাত্রা আরো বেড়ে গেছে যে সবাই অংশগ্রহণ করেছে, আপনারা এসছেন এবং আমার চৌগাছার গাছিরা তারা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে যে তারা এত খুশি হচ্ছে, এটাই আমার পাওয়া। গুড় মেলায় 1.5 শতাধিক গাছি অংশ নিয়েছেন। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।